রং বেরঙের আলো, সুন্দর সুন্দর ডেকোরেশন, চারদিকে আলোর তুবড়ি, চরকি, বাজি, পটকা, কি সব বলছি ভাবছো তো? আর এই সামনেই তো দিওয়ালি, আর এগুলো তো হচ্ছে দিওয়ালির কমন থিম। তোমার আমার সবার বাড়িতে হবে। আর শুধুমাত্র কি বাড়ি ঘরের সাজসজ্জা দেখলে হবে, নিজেদেরও তো সাজতে হবে। তবেই না যখন তুমি সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে দেবে তখন তোমাকে দেখতে লাগবে দারুণ। তাই জন্য আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চকচকে মেকআপ লুক, যেটা দিওয়ালির জন্য পুরোপুরি পারফেক্ট, মানে জাস্ট এই মেকআপ লুকটা। তাহলে ঝটপট করে তোমরা দেখে নাও দিওয়ালিতে এই সুন্দর গ্লিটারি চকচকে শিমারি শিমারি মেকআপ লুকটা তোমরা ঠিক কিভাবে তৈরি করবে। তবে সবার প্রথমে আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই। তোমরা তো আমাকে অনেকে অলরেডি চেনো, আর যারা এই মুহূর্তে দেখছো আমার এই ভিডিওটা নতুন, তাদের প্রত্যেককে বলি হ্যালো, আমি অন্তরা। আর এই মুহূর্তে দেখছো তোমরা বাংলার এমন একটি চ্যানেল, যে চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রতি সপ্তাহে ভ্যারাইটিস, বিগিনার ফ্রেন্ডলি বিউটি টিপস এবং ডিআইওয়াই, আর তার সাথে সাথে থাকে ভ্যারাইটিস মেকআপ ভিডিওস, যেগুলো পেতে অবশ্যই সাজঘরকে করে রাখতে হবে সাবস্ক্রাইব। আজকের এই ঝাঁচকচকে মেকআপ লুকটা আমি ভীষণ সিম্পল কয়েকটা জিনিস দিয়ে ক্রিয়েট করেছি। তো কিভাবে আজকের এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি সেটা দেখতে হলে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আর স্টেপ বাই স্টেপে কিন্তু আমি প্রতিটা জিনিস ব্যবহার করে তোমাদের আজকে খুব ভালোভাবে শিখিয়ে দেবো কী করে তোমরা এই সিম্পল মেকআপ লুকটা ক্রিয়েট করে এবারের দিওয়ালি এনজয় করবে। তো চলো স্টেপ বাই স্টেপে ভিডিওটি দেখতে থাকো। যে কোনো মেকআপ শুরু করার আগে আমাদের উচিত স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া। তাই জন্য স্কিনের মধ্যে ইউজ করে নেওয়া যে কোনো একটা ফেস ওয়াশ কিংবা ক্লিনজার। তা আজ আমি ইউজ করছি পন্ডসের ব্রাইট বিউটির এই ফেস ওয়াশটি, যেটা হচ্ছে একটা ফোমিং ফেস ওয়াশ, আর এর মধ্যে রয়েছে ভিটামিন B3। এর মধ্যে রয়েছে এরকম সিলিকন ব্রিস্টেলস, যেটা কিন্তু আমার স্কিনের মধ্যে খুব ভালো রকমভাবে মাসাজ করতে, স্ক্রাবিং করতে সাহায্য করবে। ইনস্ট্যান্ট একটা ব্রাইটেন এফেক্ট দেয়, আর এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য সুইটেবল একটা ফেস ওয়াশ। এটার স্মেলটা ভীষণ সুন্দর। আর এরকম ব্রিস্টেল দেওয়া যে ফেস ওয়াশগুলো থাকে না, আমার সেগুলো মানে ভীষণ ভালো লাগে স্কিনের মধ্যে ইউজ করতে। মনে হয় আমার হাত দিয়ে ডলার কোনো দরকারই তো নেই। মুখের সব রকমের ডার্ট, পলিউশন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি এটা দিয়ে রিমুভ হয়ে যায়। তো এটাকে এবার আমি ধুয়ে চলে আসছি। মুখের মধ্যে ফেস ওয়াশ করা হয়ে গেছে, এবারে আমরা ইউজ করে নেব একটা সিরাম। তো তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। তো আমার মনে হয় সিরাম তো মুখের মধ্যে একটা এক্সট্রা কেয়ার নেই, তো মেকআপ করার আগে অবশ্যই সিরাম যদি স্কিনের মধ্যে লাগানো যায় তো স্কিনটার একটু ভালো রকমভাবে কেয়ারও থাকবে। তা আজকে আমি ইউজ করছি পন্ডসের এই ব্রাইট বিউটির সিরামটা, যেটার নাম হচ্ছে পন্ডস ব্রাইট বিউটি স্পটলেস গ্লো সিরাম। তো দিস ইজ দ্য সিরাম। এটা একটা স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট ব্রাইটেন এফেক্ট দেবে, আর স্পটলেস মানে এটা যদি রেগুলার ইউজ করা যায় তাহলে মুখের মধ্যে যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো আজকে আমি এটা তোমাদের ইউজ করে দেখাচ্ছি। ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই এটার কনসিস্টেন্সিটা। ও ভীষণ থিক কনসিস্টেন্সি। স্মেলটা পুরো পন্ডসের যে ময়শ্চারাইজার সেরকমই। তো চলো এটা আমি ফটাফট মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিই। তো এই মুহূর্তে আমি ইউজ করে নেব একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার স্কিনের মধ্যে দেওয়াটা ভীষণ জরুরি, তা না হতে গেলে মেকআপটা কিন্তু ভালোভাবে লাস্টিং করে না। আর ময়শ্চারাইজার স্কিনের মধ্যে একটা আলাদা রকমের হাইড্রেশন যোগায়। তো যেহেতু আজকে আমি ভীষণ একটা সিম্পল মেকআপ করব আর আমার স্কিন টাইপটাও খানিকটা অয়েলি অয়েলি, তো আজকে আমি ইউজ করছি পন্ডসের সুপার লাইট জেলের এই ময়শ্চারাইজারটা। এটা আমার অল টাইম ফেভারিট একটা ময়শ্চারাইজার। পন্ডসের এই ফেস ওয়াশ, সিরাম এবং ময়শ্চারাইজারের লিঙ্ক দিলাম আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে একবার ওখানে চেক করে নিও। তা আজকে আমি মেকআপ যেটা করব সেটা হচ্ছে ভীষণ একটা সিম্পল মেকআপ। আর সিম্পল মেকআপের জন্য আমরা কি ইউজ করে থাকি? অল টাইম ফেভারিট, তোমার আমার কাকিমা, মা, জেঠিমা প্রত্যেকের ফেভারিট পন্ডসের বিবি ক্রিম। আমি এটা অনেক কাউকে মানে আমার আন্টিদের ইউজ করতে দেখেছি, আমার পিসিমণি, কাকিমণি এদেরকে আমি ইউজ করতে দেখেছি পন্ডসের এই বিবি ক্রিম। আর আমিও কিন্তু এবারে পুজোতে, বলতে গেলে দুর্গা পুজোতে ফুল ডে ফুল নাইট কিন্তু এই পন্ডসের বিবি ক্রিম দিয়ে মেকআপ করেছি। কারণ ফাউন্ডেশন না অনেকখানি আমাদের স্কিনের ক্ষতি করে, বিবি ক্রিম কিন্তু অতটাও ক্ষতি করে না। আর ভীষণ একটা লাইট মেকআপ, মানে ন্যাচারাল লাগে। তা আজকে আমি ইউজ করছি পন্ডসের এই বিবি ক্রিমটা। এর আগে আমি আইভরি শেডটা ইউজ করেছি, সেটাতে ভীষণ ফেয়ার লাগতো। তো আজকে আমি নিউট্রাল শেড দিয়ে একবার মেকআপ করে দেখবো যে এটা আমার স্কিনে কতটা কেমন ম্যাচ করছে। হাতের মধ্যে নিয়ে নিচ্ছি বিবি ক্রিম। এটাকে এবারে আমি আমার ফুল ফেসের মধ্যে ডট ডট করে নেব।
ভেজানো বিউটি স্পঞ্জ নিয়ে নিচ্ছি। এটা দিয়ে কি হয়, মেকআপটা খুব ভালো রকমভাবে ব্লেন্ড হয়। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি নিউট্রাল শেডটা, দেখা যাক এটা আমার স্কিনের সাথে কতখানি ম্যাচ করছে। বিবি ক্রিম কি হয়, যখন মুখের মধ্যে তোমরা ড্যাব ড্যাব করে এভাবে ব্লেন্ড করবে, সেই সময়টা যতটা সাদা লাগবে, সময়ের সাথে সাথে কিন্তু এটা স্কিনের মধ্যে অনেকখানি বসে যায়, যে কারণে সেই সময়টা হয়তো কিছুক্ষণ পর থেকে দেখলে মনে হবে আর একটু বোধহয় আমার কাভারেজের দরকার ছিল। মানে এটা যেই সময়টা তুমি দেবে তার থেকে একটু পরে কিন্তু অনেকখানি কমে যায় কাভারেজটা। ওই জন্য আমার মতে সবসময় একটু লাইটার শেড দেখে ইউজ করাটা ভালো। তো এরপরে ইউজ করে নিচ্ছে আমি একটা কম্প্যাক্ট। আমার এই বিবি ক্রিমটাকে লক করার জন্য একটা কম্প্যাক্ট ইউজ করা ভীষণভাবে জরুরি, তো আমি একটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। দিনের বেলা তোমরা বিবি ক্রিম দিয়ে কিন্তু মেকআপ করতে পারো, রাত্রিবেলাতে করতে পারো, কারণ ভীষণ ভালো কাভারেজ পাওয়া যায়। আর দিনের বেলাতে করতে পারো এই কারণেই বললাম, কারণ এর মধ্যে SPF 30 রয়েছে। তোমরা নিশ্চিন্ত মনে কিন্তু বিবি ক্রিম দিয়ে মেকআপ করে সূর্যের তাপে বাইরে বেরোতে পারো, স্কিনের এতটুকুও ড্যামেজ হবে না। আমার ফেসটা এই মুহূর্তে অনেকখানি ফাইটিশ লাগছে, তবে একটু সময়ের সাথে সাথে কিন্তু এটা একেবারে বসে যাবে। এটা আমি বলছি না, আমার এক্সপিরিয়েন্স বলছে। ভীষণ সস্তার মধ্যে পেয়ে যাবে সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নিচ্ছি। মেকআপ মানে করে নিতে হবে একটু কন্ট্রোলিং চাইলে তোমরা আইব্রো পেন্সিল দিয়েও করতে পারো, মানে যে কোনো ব্রাউন কালার, এমনকি লিপস্টিক পর্যন্ত দিয়ে করতে পারো। আজ আমি ইউজ করছি সুগারের এই কন্ট্রোরটা, আর এটা শেডটা কিন্তু ভীষণ মিষ্টি। যাদের কাছে কন্ট্রোর নেই তারা তো লিপস্টিক ইউজ করতেই পারো, কিংবা তার বাইরে কিন্তু আইশ্যাডো থেকে ব্রাউন কালার দেখেও ইউজ করতে পারো। আজকে আমি ফেস মেকআপটা করে নিই, তারপরে হালকা করে ছোট্ট করে একটা আই মেকআপ করবো। তো আজকে একটু আমি ক্রিম ব্লাশ অন গালের মধ্যে দিয়ে নিচ্ছি। ব্লাশ অন ছাড়া লুক যেন কমপ্লিট হয় না। ক্রিম ব্লাশার না থাকলে তোমরা কিন্তু যে কোনো পিঙ্ক কালার বা ব্রাউন কালারের লিপস্টিক অ্যাজ এ ব্লাশ অন হিসেবে ইউজ করতে পারো। তো আজ আমি ক্রিয়েট করব ভীষণ সিম্পলের মধ্যে একটা গ্লিটার আই। তো চলো ঝটপট করে তোমরা দেখতে থাকো আমি কত সহজ পদ্ধতিতে এই গ্লিটার আইটা ক্রিয়েট করছি। আজকে আমি ইউজ করছি আমার আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট থেকে অরেঞ্জ কালার, তার সাথে নিচ্ছি একটু লাইট যে ব্রাউন কালারটা সেটা, আর তার সাথে একটু পিচ কালার। এগুলো দিয়ে আমি আমার আইলিডের ঠিক ওপর দিকটা অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে দিয়ে নিচ্ছি, আর আইলিডের ওপরটাতে লাইট যে ব্রাউন কালারটা হয় সেই ব্রাউন কালারটা পুরো আইলিডের মধ্যে দিয়ে নিচ্ছি। এই আই মেকআপটা করা ভীষণ ইজি, তোমরা ভালো করে দেখো, তোমরাও চাইলে কিন্তু এটা করতে পারো। আর তারপরে একটু ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে এই অ্যাঙ্গেল ব্রাশের সাহায্য দিয়ে ঠিক যেখানে আমি আমার লাইনার পরি সেই জায়গাটাতে একটু ব্ল্যাক কালার করে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি আমার একবারে লাইনার হিসেবে ভালো করে টেনে দিচ্ছি। তারপরে একটু শিমারি কালার নিয়ে আমি আমার ফুল আইলিডের মধ্যে ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম। এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা কাজল, যেটা আমার আই মেকআপটাকে একেবারে কমপ্লিট করে দেবে। আমি আজ ইউজ করছি ফেসেস কানাডার এই কাজলটা, যেটাকে আমি আমার ওয়াটার লাইনে ইউজ করে নিচ্ছি। এমনকি এটা আমি আমার আই লিডের ওপরে অ্যাজ এ লাইনার হিসেবেও কিন্তু সেম কাজল ইউজ করে নিলাম। এরপরে আইল্যাশের মধ্যে ইউজ করে নাও যে কোনো একটা মাস্কারা, কিন্তু মাস্কারা যখন ইউজ করবে দেখবে সেটা যাতে হয় ওয়াটারপ্রুফ। এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা লিপস্টিক। আজ আমি ইউজ করছি রেনে কসমেটিক্সের একটা নিউড ব্রাউন কালার, আর এটা শেড নাম্বার হচ্ছে ডিজায়ার ফর ব্রাউন। এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটার ছাড়া যে কোনো মেকআপ লুক একেবারে ইনকমপ্লিট। আর দিওয়ালি মেকআপ লুক মানে তো সেটা একটু গ্ল্যামারিয়াস, একটু গ্লোয়িং, একটু চকচকে হবে না, এমনটা হলে কিন্তু চলবে না। ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটারটা, যেটা শেড ভীষণ সুন্দর, আর এটা কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা যে কোনো অনলাইন অ্যাপে পেয়ে যাবে। আজকের এই মেকআপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে দিদি খুব তাড়াতাড়ি একটা দিওয়ালি মেকআপ টিউটোরিয়াল তুমি দাও, তো আমি তোমাদের রিকোয়েস্ট কিন্তু রেখেছি। তো এই মুহূর্তে তোমরা যদি বলো যে আমার জন্য আর তোমরা কি করতে পারো, তাহলে বলবো পার্টিকুলারলি তোমরা এই ভিডিওটাতে করে দাও একটা লাইক, আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব না করে কোথাও যেও না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও অনেক করে শেয়ার। আর বিশেষ কিছু না আজকের মতো, তবে এই পর্যন্তই। নেক্সটে খুব তাড়াতাড়ি সাজঘরের নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পাশাপাশি রয়েছে আমার সেকেন্ড ব্লগ চ্যানেল মানে আড্ডা উইথ অন্তরা, সেটাকে তোমরা দেখতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো সাজঘর। লাভ ইউ অল, টাটা।